এবং বলতে পারেন বেশ দুর্লভ একটা নথি। ঠিক। নথির নাম হল মতুয়া ধর্ম দর্শন প্রতিষ্ঠার সংগ্রামী যোদ্ধা সোনার মানুষ গোপাল সাধু .pdf। তো আজকের মিশন হল মতুয়া ধর্ম ও দর্শনের বিস্তারে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের যে যুগান্তকারী কর্মযজ্ঞ তার নেপথ্যে থাকা এক সোনার মানুষের জীবন ও দর্শনকে বিশ্লেষণ করা। এই মানুষটির নাম গোপাল হালদার, যিনি পরবর্তীতে সাধারণ মানুষের কাছে গোপাল সাধু নামেই পরিচিত হয়ে ওঠেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় যে বড় বড় সামাজিক আন্দোলনের মূল স্থপতিদের নাম আমরা জানলেও সেই আন্দোলনের ইঞ্জিন হিসাবে যারা নিজেদের রক্তঘাম দিয়ে গেছেন তারা অনেক সময়ই আড়ালে থেকে যান। হ্যাঁ, হারিয়ে যান ইতিহাসের পাতায়। ঠিক তাই, গোপাল সাধুর জীবন ঠিক তেমনই এক আড়ালে থাকা রূপান্তরের গল্প। এটি শুধু একটি নির্দিষ্ট দর্শনের ইতিহাস নয়, বরং তৎকালীন অবিভক্ত বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন প্রান্তিক মানুষের অসামান্য আত্মত্যাগ আর তার অকল্পনীয় দূরদর্শিতার গল্প। আর সেই সাথে সমাজের বদ্ধমূল কুসংস্কারের মূলে কুঠারাঘাত করার এক অবিশ্বাস্য আখ্যানও বটে। শতকের শুরুর দিকে যখন বাংলার নিম্নবর্ণের মানুষরা চরম বঞ্চনা আর জাতিভেদের শিকার, তখন একজন সাধারণ মানুষ কিভাবে সম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন, এই নথিটি কিন্তু তার একটি অসাধারণ দলিল। তো এই মানুষটার শুরুটা কিন্তু একেবারেই শূন্য থেকে। নথি বলছে 1280 বঙ্গাব্দের 24শে বৈশাখ তার জন্ম। ওই যে বললাম, বাদাবনের চরম প্রতিকূল জল হাওয়ায় তার বেড়ে ওঠা, যেখানে প্রকৃতিই তার প্রথম শিক্ষক। এরপর মাত্র 16 বছর বয়সে 1296 বঙ্গাব্দের আষাঢ় মাসে কাঞ্চনবালার সঙ্গে তার বিবাহ হয়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানো ঘটনাটা ঘটে একটা ধর্মগ্রন্থ প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করে। হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তখন তার পিতার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে লীলামৃত গ্রন্থটি ছাপাতে চাইছেন। কিন্তু তখনকার দিনে একটি বই ছাপানো, বিশেষ করে একটি অবহেলিত সমাজের নিজস্ব দর্শনকে বইয়ের আকারে নিয়ে আসাটা পাহাড় প্রমাণ এক চ্যালেঞ্জ ছিল। সে তো বটেই। এর জন্য প্রয়োজন ছিল 500 টাকার বেশি। আর সেই যুগে 500 টাকা মানে একটা বিরাট অঙ্কের সম্পদ, যা জোগাড় করা কার্যত অসম্ভব মনে হচ্ছিল। এই জায়গাটিতে তৎকালীন বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। একটি পিছিয়ে পড়া প্রান্তিক জনজাতির কাছে নিজস্ব একটি লিখিত গ্রন্থ থাকার অর্থ কী? হাজার হাজার বছর ধরে তথাকথিত উচ্চবর্ণের আধিপত্যের সমাজে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত মানুষদের কাছে এটি কেবল একটি ধর্মীয় বই ছিল না, এটা একটা আত্মপরিচয় ছিল। একদম। এটি ছিল নিজেদের আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই, নিজেদের ইতিহাসকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম। যতদিন কোনো দর্শন কেবল মানুষের মুখে মুখে ঘোরে, ততদিন তাকে খুব সহজেই মুছে ফেলা যায় বা বিকৃত করা যায়। কিন্তু যখন তা ছাপার অক্ষরে লিপিবদ্ধ হয়, তখন তা চিরস্থায়ী একটি দলিল হয়ে ওঠে। খুব সত্যি কথা। গুরুচাঁদ ঠাকুর এই ঐতিহাসিক প্রয়োজনীয়তা উপলব্ধি করেই অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন, কিন্তু খুব সামান্যই টাকা উঠেছিল। ঠিক সেই চরম অনিশ্চয়তার মুহূর্তে সামনে এসে দাঁড়ান গোপাল সাধু। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। গুরুচাঁদ ঠাকুরের আবেদনের পর যখন প্রায় কেউই সেভাবে এগিয়ে আসতে পারল না, তখন গোপাল সাধু এক কথাতেই সেই পুরো টাকাটা মাত্র 1 সপ্তাহের মধ্যে জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন। অবিশ্বাস্য একটা ব্যাপার। আধুনিক যুগের প্রেক্ষাপটে বিষয়টা একটু কল্পনা করা যাক। ধরুন, কোনো একটা বড় ক্রাউড ফান্ডিং প্রজেক্ট চলছে, সমাজের বৃহত্তর স্বার্থে একটা বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেখানে সাধারণ আয়ের কেউ একজন নিজের রুটিরুজির একমাত্র সম্বল হতে পারে, নিজের উপার্জনের একমাত্র ল্যাপটপ বা শেষ সম্বল গাড়িটা, সেটা বিক্রি করে পুরো ফন্ডটা একাই দিয়ে দিল, কোনো রকম দ্বিতীয় চিন্তা ছাড়াই। এই কাজটা ঠিক ততটাই অবিশ্বাস্য। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো তার এবং তার স্ত্রীর মানসিকতা ও বোঝাপড়ার গভীরতা। গোপাল সাধু যখন বাড়ি ফিরে তার স্ত্রী কাঞ্চনমালাকে এই বিশাল অঙ্কের টাকার প্রতিশ্রুতির কথা জানান, তখন কাঞ্চনমালা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি। ভাবা যায় না। হ্যাঁ, বরং তিনি অসীম সাহসিকতার সঙ্গে বলেন যে প্রয়োজনে সব বিক্রি করে দেব, ভিক্ষা করে খাব, তবু গ্রন্থ ছাপা হওয়া চাই। এই একটি বাক্য প্রমাণ করে যে এই সামাজিক আন্দোলনে নারীদের ভূমিকাও কতটা দৃঢ় ছিল। দারুণ একটা পয়েন্ট। এরপর তারা তাদের ঘরে জমানো ধান চাল বিক্রি করে 150 টাকা জোগাড় করেন।
কিন্তু প্রশ্ন দাঁড়ায়, বাকি বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসবে? আর বাকি ৩৫০ টাকার জন্য তারা যা করলেন সেটা জানলে সত্যি গায়ে কাঁটা দেয়। কৃষিজীবী মানুষের কাছে তাদের গবাদি পশু তো শুধু প্রাণী নয়, সেটা তাদের বেঁচে থাকার আগামী দিনের অন্নসংস্থানের একমাত্র সম্বল। একদম তাদের জীবিকা। কিন্তু গোপাল সাধু ওর কাঞ্চনমালা তাদের গোয়ালের দুধেল গাভী আর হাল চাষের বলদ দুটোকেই মাত্র ৩৫০ টাকায় বিক্রি করে দিলেন। নিজেদের বর্তমানের একমাত্র আর্থিক অবলম্বনকে শূন্য করে দিলেন শুধু একটা জাতির ইতিহাস ও দর্শনকে বইয়ের পাতায় জায়গা করে দেওয়ার জন্য। ঠিক এই জায়গাটিতেই গোপাল সাধুর দর্শনের গভীরতা লুকিয়ে আছে। তিনি একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে জাগতিক সম্পদ কখনোই চিরস্থায়ী নয়। টাকা পয়সা, গরু বাছুর আজ আছে, কাল প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু একটি জাতির ইতিহাস, একটি অবহেলিত সমাজের জেগে ওঠার মন্ত্র যখন একটি গ্রন্থে লিপিবদ্ধ হয়, তখন তা যুগ যুগ ধরে টিকে থাকে। তিনি নিজের বর্তমানের সাময়িক নিরাপত্তাকে বিক্রি করে একটি গোটা সমাজের ভবিষ্যৎকে কিনেছিলেন। অসাধারণ। এটি কোনো অন্ধ আবেগ ছিল না, এটি ছিল চরম স্তরের বৌদ্ধিক দূরদর্শিতা। দাঁড়ান, এইখানটাতেই আমার একটা বিশাল খটকা লাগছে। আচ্ছা, এই যে আমরা দেখলাম মানুষটা মাত্র ৩৫০ টাকার জন্য নিজের রুটিরুজির একমাত্র সম্বল গোয়াল বিক্রি করে দিলেন, কার্যত নিঃস্ব হয়ে গেলেন, সেই মানুষটাই আবার নথির পরের দিকের একটা তথ্যে দেখছি ঠাকুরনগর স্থাপনের জন্য নগদ ২৫,০০০ টাকা দান করছেন। হ্যাঁ, একজন দরিদ্র রাখাল বালক, যার কাছে কয়েকশো টাকা জোগাড় করাটাই একটা জীবন মরণ সংগ্রাম ছিল, তিনি হঠাৎ করে ২৫,০০০ টাকার মতো একটা রূপকথার অঙ্ক দান করলেন কিভাবে? মাঝখানের এই বিরাট অর্থনৈতিক উল্লম্ফনটা তো আর জাদুমন্ত্রে হতে পারে না। অত্যন্ত চমৎকার একটি বিষয় ধরেছেন। আপাত দৃষ্টিতে এটাকে একটা বিশাল শূন্যস্থান মনে হলেও এর উত্তরটা লুকিয়ে আছে গোপাল সাধুর সমগ্র জীবনের মূল মন্ত্রের মধ্যেই। আর তা হল হাতে কাম, মুখে নাম। ওকে। গুরুচাঁদ ঠাকুরের লীলামৃত ছাপানোর ঘটনাটি ঘটেছিল তার জীবনের একদম শুরুর দিকে, আর ঠাকুরনগর স্থাপনের প্রেক্ষাপটটি আসে অনেক পরে, মানে দেশভাগের কাছাকাছি সময়ে। ও আচ্ছা। মাঝখানের এই দীর্ঘ কয়েক দশক গোপাল সাধু কিন্তু কেবল মন্দিরে বসে হরিনাম করেননি। তিনি তার নিজের দর্শন অনুযায়ী কঠোর পরিশ্রম করেছেন। বাধাবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কৃষিকাজ থেকে শুরু করে নানাবিধ ব্যবসায়িক উদ্যোগের মধ্যে দিয়ে তিনি তিলে তিলে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছিলেন। তার মানে ব্যাপারটা নিছই কোনো আধ্যাত্মিক ধ্যানধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল না। একদমই না। মতুয়া দর্শন কখনোই সন্ন্যাস জীবন বা সংসার ত্যাগের কথা বলে না, বরং গার্হস্থ্য জীবনে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ তৈরি করে সেই সম্পদ সমাজের কাজে লাগানোর কথা বলে। গোপাল সাধু দীর্ঘ কয়েক দশকের হাড়ভাঙ্গা পরিশ্রমে যে বিশাল সম্পত্তি অর্জন করেছিলেন, তার একটা বড় অংশ তিনি অবলীলায় দান করে দিয়েছিলেন, সেই ২৫,০০০ টাকা হিসেবে। তার মানে এটা নিছক কোনো লটারির টাকা বা হঠাৎ পাওয়া সম্পদ ছিল না, এটা ছিল তার সারা জীবনের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল। হ্যাঁ। আর সেই ঠাকুরনগর স্থাপনের বিশাল কর্মযজ্ঞে পিয়ার ঠাকুরের নাম সবাই জানলেও নেপথ্যে থাকা গোপাল সাধুর এই বিপুল পরিমাণ অর্থদানের কথা ইতিহাসে সেভাবে আসেই না। এই টাকার একটা বড় অংশ কিন্তু ব্যবহৃত হয়েছিল ঠাকুরবাড়ির পত্তন এবং ছিন্নমূল বাস্তুহারা উদ্বাস্তু মানুষেদের মাথা গোজার ঠাঁই বা জমি বন্টনের কাজে। আর এখানে তার উদ্ভাস্ত দরদি মনের প্রকৃত পরিচয় পাওয়া যায়। একটি ধর্মীয় বা সামাজিক আন্দোলনকে শুধু আধ্যাত্মিকতার মোড়কে দেখলে ভুল হবে। মতুয়া আন্দোলন ছিল মূলত আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথা তুলে দাঁড়ানোর, আত্মসম্মান নিয়ে বাঁচার একটা লড়াই। হ্যাঁ, আর এই লড়াইয়ের প্রথম শর্তই হল নিজস্ব জমি এবং নিরাপদ আশ্রয়। ঠিক। যখন হাজার হাজার মানুষ দেশভাগের কারণে বা সামাজিক নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত হচ্ছেন, তখন তাদের শুধু মুখের কথায় বা দর্শনে পেট ভরবে না, এটা গোপাল সাধু খুব ভালো করেই জানতেন। মানুষের প্রকৃত প্রয়োজনের জায়গাটি, মানে ওই মাথা গোজার ঠাঁই নিশ্চিত করার জন্যই তিনি তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় উজাড় করে দিয়েছিলেন। মানে নিছক আচার অনুষ্ঠানের চেয়ে মানুষের জীবনের বাস্তব সংকট মোচন করাটাই তার কাছে আসল পরমার্থ ছিল। কিন্তু শুধু আশ্রয় ও পরিকাঠামো তৈরি করলেই তো হয় না। একদম না।
যে কোনো নতুন দর্শন বা আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হলে তার নিজস্ব স্বকীয়তা ও মানুষের দৃঢ় বিশ্বাস তৈরি করাটা খুব জরুরি। এই প্রসঙ্গে নথিতে লক্ষ্মীখালিতে কালীপূজার দিন গুরুচাঁদ ঠাকুরের আগমনের একটা চমকপ্রদ ঘটনার কথা উল্লেখ আছে, যা পুরো সমীকরণটাকে পাল্টে দেয়। সেই ঘটনাটা কিন্তু মতুয়া দর্শনের স্বকীয়তা এবং অনুগামীদের মানসিক কাঠিন্য প্রমাণের এক অনবদ্য দলিল। গুরুচাঁদ ঠাকুর স্বয়ং লক্ষ্মীখালিতে গোপাল সাধু ও কাঞ্চনমাতার বাড়িতে উপস্থিত হন। দিনটি ছিল কালীপূজার। তিনি তাদের বলেন, আজ কালীপূজা তোমরা আয়োজন করো, আমি সেই পূজা গ্রহণ করব। আচ্ছা, সাধারণ দৃষ্টিতে দেখলে স্বয়ং আধ্যাত্মিক গুরু আদেশ দিচ্ছেন, সেটা তো বিনা বাক্যব্যয়ে পালন করার কথা। কিন্তু কাঞ্চনমাতা সরাসরি গুরুর এই নির্দেশ অমান্য করে বসেন। ভাবা যায়। হ্যাঁ, তিনি পরিষ্কার জানিয়ে দেন যে মতুয়াদের বাড়িতে অন্য কোনো দেবদেবীর পূজা হয় না, তারা কেবল হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আরাধনা করেন। আর বিস্ময়ের ব্যাপার হল, এতে কিন্তু গুরুচাঁদ ঠাকুর মোটেও রুষ্ট হননি, বরং ভীষণ আনন্দিত হয়েছিলেন। কারণ এটা তো একটা টেস্ট ছিল। ঠিক, এটি ছিল আসলে ভক্তদের দৃঢ়তার একটা পরীক্ষা। এরপর তিনি নির্দেশ দেন যে প্রতি বছর কালী পূজার দিন যেন সেখানে অন্য কোনো পূজা না হয়ে একটি ঠাকুর উৎসব পালিত হয়। আর ঠিক এইখানটাতেই বিষয়টা দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এটা যেন অনেকটা আধুনিক যুগের কোনো প্রতিষ্ঠানের কোর ভ্যালু বা মূল নীতির প্রতি লয়্যালটি টেস্টের মতো। খুব সুন্দর তুলনা। মানে প্রতিষ্ঠাতা নিজেই কোনো একটা কঠিন পরিস্থিতিতে দলের কোনো একনিষ্ঠ সদস্যকে নিয়ম ভাঙতে বলছেন, শুধু এটা দেখার জন্য যে সেই সদস্য প্রতিষ্ঠানের মূল দর্শনের প্রতি আসলেই কতটা সৎ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অন্ধভাবে পালন করার বদলে বৃহত্তর আদর্শের প্রতি অবিচল থাকতে পারার ক্ষমতাটাই ছিল এখানে আসল পরীক্ষা। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টাকে দেখি, তাহলে এর সমাজতাত্ত্বিক দিকটা আরও অনেক বেশি পরিষ্কার হবে। সেটা কি রকম? গুরুচাঁদ ঠাকুর অত্যন্ত বিচক্ষণ একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে সাধারণ প্রান্তিক মানুষের দৈনন্দিন একঘেয়ে জীবনে উৎসবের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উৎসব মানুষকে একত্রিত করে, আনন্দ দেয়। হ্যাঁ, উৎসব তো সবারই দরকার। ঠিক, তিনি বুঝতে পেরেছিলেন সমাজের বৃহত্তর অংশ যখন একটি নির্দিষ্ট দিনে আনন্দে মাতোয়ারা হচ্ছে, তখন যদি তার অনুগামীদের বিকল্প কোনো উৎসব দেওয়া না হয়, তবে তারা একাকিত্ব বোধ করতে পারে বা আবার সেই পুরনো ব্রাহ্মণ্যবাদী রীতিনীতি ও পূজার দিকে ফিরে যেতে পারে। ওহ, দারুণ পয়েন্ট। তাই মূল দর্শনের প্রতি তাদের অবিচল রেখেও ঠিক ওই নির্দিষ্ট দিনটিতেই তিনি ঠাকুর উৎসবের প্রচলন করলেন। এটি ছিল সমাজতত্ত্বের এক মাস্টার স্ট্রোক, যা মানুষকে একীভূত রাখল অথচ পুরনো বৃত্তে ফিরে যেতে দিল না। সত্যি, সমাজতত্ত্বের কি অদ্ভুত একটা ব্যবহারিক প্রয়োগ। আর বিশ্বাসের এই যে আপোষহীন দৃঢ়তা, এখান থেকেই জন্ম নেয় সমাজের শত শত বছরের বদ্ধমূল কুসংস্কারগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার অপরিমেয় সাহস, যার প্রমাণ আমরা পাই যখন দেখি গোপাল সাধু এরপর সরাসরি একেবারে সমাজ সংস্কারের ময়দানে নেমে পড়ছেন। এবং সেই সমাজ সংস্কারের অন্যতম প্রথম ও কঠিন ধাপটি ছিল বিধবা বিবাহ প্রচলন। বাপরে, সে যুগে এটা ভাবাই তো যায় না। একদম। তৎকালীন সমাজে চণ্ডাল বা নমশূদ্র জাতির সার্বিক উন্নতির জন্য খ্রিস্টান মিশনারি মীর সাহেবের পরামর্শে গুরুচাঁদ ঠাকুর যখন বিধবা বিবাহের নির্দেশ দিলেন, তখন সমাজের অনেকেই কিন্তু প্রচণ্ড ইতস্তত বুঝছিলেন। যুগের পর যুগ ধরে হিন্দু সমাজে চলে আসা একটা চরম রক্ষণশীল প্রথা ভাঙা তো আর মুখের কথা নয়। না, তার জন্য প্রবল সামাজিক রোষ, এক ঘরে হওয়ার ভয়, এমনকি শারীরিক নিগ্রহের আশঙ্কাও ছিল। কিন্তু সমস্ত ভয়কে তুচ্ছ করে সেখানেও গোপাল সাধু একেবারে প্রথম সারিতে এসে দাঁড়ান। নথিতে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে তিনি শ্রীনথসহ ফরিদপুর, খুলনা ও বরিশালের মতো বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩০ জনের বিধবা বিবাহের ব্যবস্থা করেছিলেন। ৩০ জন? হ্যাঁ, একটু তলিয়ে ভাবলে বোঝা যায় যে সে যুগে দাঁড়িয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছাড়া এতটা সামাজিক ও মানসিক বিরোধিতা উপেক্ষা করে এই কাজ করাটা অভাবনীয় সাহসের ব্যাপার। এটা কেবল একটা দলিলে সই করা ছিল না, এটা ছিল একটা গোটা প্রথার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। একদম ঠিক বলেছেন। তার এই সংস্কার কেবল সমাজের বাহ্যিক কাঠামোর মধ্যে আটকে ছিল না, মতুয়াদের প্রতিদিনের জীবনযাপন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও তার তীক্ষ্ণ নজর ছিল। আচ্ছা। নথিতে দেখতে পাই মতুয়াদের যে উদ্দাম ছান্দিক নৃত্য আছে, যেটাকে অনেকেই হয়তো বাইরে থেকে নিছক গিয়ে এক ধরনের ধর্মীয় উন্মাদনা বলে মনে করতেন,
সেটার পেছনেও তিনি একটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, শ্রী শ্রী গোপালচাঁদ চরিত্র সুধা থেকে একটা প্রশ্নোত্তর পর্ব এই নথিতে তুলে ধরা হয়েছে। সেখানে একজন সরাসরি জিজ্ঞাসা করছেন যে মতুয়ারা উন্মত্তের মতো এমন লাফালাফি করে কেন। আর উত্তরটা কি ছিল? উত্তরে গোপাল সাধু খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে এটি আসলে এক ধরনের ব্যায়াম বা তার গ্রামীণ ভাষায় বোয়াম। বাজনার তালে তালে নির্দিষ্ট ছন্দে এই উদ্দাম নৃত্যের ফলে মানুষের হাড়, রক্ত ও স্নায়ু শক্তিশালী হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তিনি এমনকি এও যুক্তি দেন যে স্বয়ং মহাদেবও নাকি এমন নৃত্য করতেন যা তাণ্ডব নামে পরিচিত। চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে তার দর্শনও ছিল বেশ স্বতন্ত্র। তিনি বিশ্বাস করতেন বিষে বিষক্ষয় তত্ত্বে এবং তিনি সবচেয়ে বেশি জোর দিতেন হরিনামের উপর, কারণ তার মতে হরিনাম মানুষের মনের জোর বা আত্মবিশ্বাস বহুগুণে বাড়ায়, যা শেষ পর্যন্ত শরীরকে রোগ সারাতে সাহায্য করে। কিন্তু এখানেই আমার আবারও একটা প্রশ্ন জাগছে। বলুন। একজন মানুষ যিনি এত বড় মাপের সমাজ সংস্কার করছেন, সামাজিক বাধা উপেক্ষা করে বিধবা বিবাহ দিচ্ছেন, মানুষের আশ্রয়ের জন্য লক্ষ লক্ষ টাকার সমতুল্য সম্পদ দান করছেন, তিনি আবার অসুখ সারাতে আধুনিক ডাক্তারের বদলে বিষে বিষক্ষয় বা নামগানের তত্ত্বে বিশ্বাস করছেন। এর মধ্যে কি আধুনিকতার সাথে একটা বড়সড় বৈপরীত্য লুকিয়ে নেই? এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। আপাত দৃষ্টিতে ২১ শতকে বসে এটাকে বৈপরীত মনে হতেই পারে, কিন্তু বিষয়টা একটু তলিয়ে দেখা দরকার। প্রথমত, গোপাল সাধু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সরাসরি বিরোধিতা করেননি। ডাক্তাররাও যে অনেক সময় বিষে বিষ ক্ষয় নীতিতে প্রতিষেধক বা ওষুধ তৈরি করেন, সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি মূলত মাইন্ড বডি কানেকশন বা মন ও শরীরের নিবিড় সংযোগের কথা বলছিলেন। মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা। হ্যাঁ, প্রবল মনের জোর যে মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তা তো আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা সাইকো নিউরো ইমিউনোলজিও জোরালোভাবে স্বীকার করে। মনে রাখতে হবে, তিনি এমন এক প্রান্তিক জনজাতির কথা বলছিলেন যাদের কাছে হয়তো দামি চিকিৎসার সুযোগ বা অর্থ কোনোটাই ছিল না। সেই চরম অসহায়তার মুহূর্তে এই হরিনাম বা সমবেত মানসিক শক্তির চর্চাই হয়ে উঠেছিল তাদের বেঁচে থাকার, লড়াই করার এক অমোঘ হাতিয়ার। তার মানে ধর্মকে তিনি কখনোই কোনো আচার সর্বস্ব বা জাদুকরী বিষয় হিসাবে দেখেননি। তিনি এটাকে দেখেছিলেন মানুষের জাগতিক ও মানসিক মুক্তির হাতিয়ার হিসাবে। জাতপাতের বিরুদ্ধে তার অবস্থানটাও ছিল একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ। ঠিক, তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে যুগে যুগে উচ্চবর্ণের পায়ের তলায় পিষ্ট শোষিত দলিত মানুষদের মুক্ত করে আত্ম-উন্নয়নের পথ দেখানোই মতুয়া আন্দোলনের আসল লক্ষ্য। আর সবচেয়ে বড় কথা হল, এই দর্শনের দরজা সমাজে সবার জন্য খোলা। সবার জন্য মানে কোনো ভেদাভেদ নেই। না, কামার, কুমার, ধোপা, নাপিত থেকে শুরু করে কায়াত ব্রাহ্মণ সবার প্রবেশাধিকার রয়েছে এখানে। এটি কেবল কোনো নির্দিষ্ট জাতি বা নমশূদ্রদের জন্য সীমাবদ্ধ কোনো গণ্ডি নয়। মানুষের পরিচয় কেবল তার কর্মে। একটা অসাধারণ উক্তি নথিতে পাওয়া যায়। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিলক কাটা, নামামলি গায়ে দেওয়া বা জটাধারী হওয়ার মতো বাহ্যিক আচার অনুষ্ঠানগুলো নিয়ে, তিনি খুব সহজ ভাষায় বলেন এগুলো হলো কেবল ধর্মের ব্যাকরণ মাত্র। বাহ, দারুণ তো! তার আসল লক্ষ্য হল ঈশ্বরের রসে বা প্রেমের রসে মজে থাকা। তার সমগ্র জীবনের মূল নীতিই ছিল হাতে কাম, মুখে নাম। ১৩৫৩ সালের ২৬শে জ্যৈষ্ঠ, ইংরেজি ১৯৫৬ সালের ৯ জুন, ৮৩ বছর বয়সে এক বিশাল কর্মময় জীবন শেষে এই মহামানবের জীবন অবসান হয়। সত্যি, এই মানুষটির গোটা জীবনটাই যেন সমাজতত্ত্ব, অর্থনীতি এবং দর্শনের একটা জীবন্ত শিক্ষা প্রতিষ্ঠান। তার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে শেখায় যে একটি প্রকৃত সামাজিক বিপ্লবের জন্য কোনো আভিজাত্য বা প্রাতিষ্ঠানিক পুঁথিগত বিদ্যার প্রয়োজন নেই। একদম। তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হল অদম্য সাহস, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তিনি আক্ষরিক অর্থেই ছিলেন ইতিহাসের এক সোনার মানুষ।